মা, বলছি যে তুমি তো অনেক পিঠা ভেজেছো, দাও না মা খাই। ইস, মকর সংক্রান্তিটার দিন স্নান না করে এসেছে পিঠা খেতে। চুপচাপ বাথরুমে গিয়ে তাড়াতাড়ি স্নান করে আয়। স্নান না করলে আজকে তোকে পিঠা না পিঠে দিব। কি, এই ঠান্ডার মধ্যে সকাল সকাল পিঠা খাওয়ার জন্য আমাকে স্নান করতে হবে? না, আমি স্নান টান করবো না, আমাকে পিঠা দাও। 10-12 দিন ধরে স্নান করিস না, আজকে সংক্রান্তির দিনটা আজকেও স্নান করবি না? জন্মের ঠান্ডা ধরছে তোর? চুপচাপ তাড়াতাড়ি গিয়ে স্নান কর, না হলে একটাও পিঠা দিব না। দূর, ভালো লাগে না, ঠিক আছে যাচ্ছি। হয়ে গেছে, এবার যাই মার কাছে গিয়ে পিঠে খাই। মা, হয়ে গেছে স্নান, এখন দাও পিঠা খাই। তুই সত্যি স্নান করেছিস তো? মিথ্যে মিথ্যে কেউ আবার স্নান করে নাকি? আমি সত্যি স্নান করেছি। পিঠের কি সুন্দর সুগন্ধ বেরিয়েছে। মা তাড়াতাড়ি পিঠে দাও, মা তাড়াতাড়ি পিঠে দাও। দাঁড়া সবুর কর, আমি একটু বাথরুম থেকে আসছি। হ্যাঁ, বাথরুমে আবার কি করতে যাবে? তুই সত্যি স্নান করেছিস কিনা সেটার জন্য তো একটা প্রমাণ লাগবে, তাই না? তাই আমি বাথরুমে একটা ছোট্ট ক্যামেরা সেট করেছি, সেটাই দেখতে যাচ্ছি। সেটা দেখে তারপর ডিসাইড করব তুই পিঠা খাবি না পিঠে খাবি। বাপরে বাপ, জল যে ঠান্ডা, গায়ে তো লাগানোই যাচ্ছে না। এক কাজ করি, বাথরুমে স্নান করার ঢং করে করে হাত পা ধুয়ে ড্রেস পরে নি। মা থোড়েই না জানতে পারবে আমি বাথরুমে স্নান করেছি কিনা। ঠান্ডা ঠান্ডা, এত ঠান্ডা, জল প্রচন্ড ঠান্ডা। মা গো, খুব ঠান্ডা। হে ভগবান, এবছর মনে হয় আমার আর পিঠা খাওয়া হবে না, পিঠেই খাইতে হবে।